গেল 2 সপ্তাহ আগে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির উদ্যোগে রাজধানীর বিশেষ গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে রাজধানীবাসী পেয়েছিল স্বস্তি, কেটেছিল রাজধানীর যানজট। কিন্তু 2 সপ্তাহ না যেতেই রাজধানী যেন সেই পুরনো রূপে ফিরে এসেছে। গুলিস্তানের উচ্ছেদকৃত ফুটপাত আবার সেই পুরনো রূপেই দখল করে নিচ্ছে রাস্তার 1/3 অংশ। রাজধানীকে যানজট মুক্ত নিরাপদ করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ সড়ক দখলমুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গত 1 থেকে 5 এপ্রিল পর্যন্ত। কিন্তু 15 দিন না যেতেই দেখা যাচ্ছে সেই ফুটপাত পূর্ণরূপে ফিরে এসেছে। আগের মতোই তৈরি হচ্ছে রাস্তায় যানজট, ভ্যানের উপর ছাতা এবং রাস্তায় চৌকি পেতে বিক্রয় করা হচ্ছে জামা কাপড়, জুতা, স্যান্ডেল ও বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সকল ধরনের খাবার সামগ্রী। এতে করে সেই আগের মতোই তৈরি হচ্ছে যানজট, ভোগান্তি হচ্ছে সাধারণ যাত্রীদের। পথচারীরা দাবি করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ছত্রছায়ায় চলে ফুটপাত দখল। বিশেষ করে মনে হয় যেসব দোকানগুলো লাগাইছে না, এটা প্রত্যেকটা মানুষের দলীয়ভাবে কিছু না কিছু পয়সা পায়, কথা বুঝছেন? যেমন কেউ ভাড়া দিচ্ছে বিটি, কেউ মনে করেন টাকা পায়। এই দলীয়ভাবে কিছু লোকজন তো জানে যে দোকান লাগাইতেছে। এটা সবার সচেতন হইতে হইব, পুলিশ প্রশাসন সচেতন হইতে হইব, দলীয়ভাবে সচেতন হইতে হইব। শুধু খালি আপনি আমি উঠামো তা না। কে বসেতে আছে? আমি কি আমি যে রংপুরতে এসে কি চাইলেই কি একটা দোকান লাগাতে পারবো না। এখানে যে কোনো একজন হাত ধরতে হইব, আমার সেই হাতে আমার বসাই দিবি, এদেরকে আগে ঠিক করতে হইব। আবার অনেকেই দাবি করছেন পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান করার ফলে তারা পুনরায় ফিরে এসেছে। এটা আসলে আমাদের বাংলাদেশে দরিদ্র সংখ্যাটা বেশি। আমি 96 থেকে ঢাকায় থাকি। হকারদেরকে আগে এক্সট্রা ব্যবস্থা করতে হবে, অন্য কোনো কাজের কর্মক্ষেত্র করতে হবে, তারপরে আপনার একবার উচ্ছেদ করতে হবে। হুট করেই পুরোটা উচ্ছেদ করতে পারবেন না। এদেরকে যে স্প্রিং লাইন বলে, স্প্রিং লাইনে হকার করে একটা ব্যবস্থা করে দেওয়া হোক, আর মানুষের হাঁটার ব্যবস্থা থাকুক। পরবর্তী যদি আমি এরকম কর্মস্থলের ব্যবস্থা করতে পারি, এদেরকেও আমরা তুলে দিব। কিন্তু হুট করেই পুরা হকার উচ্ছেদ করা যাবে না, কারণ আমরা যেমন গরিব, হকাররা তেমন গরিব। গুলিস্তান এরিয়াটা মতিঝিল ট্রাফিক জোনের আওতাধীন। এই ব্যাপারে মতিঝিল ট্রাফিক জোনের ডিসি জানান, একজন হকার একটা পরিবার, তাই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। কারণ ওইখানে হাজার হাজার লোক থাকে, ওইটা আপনি মানে আমরা পুনর্বাসনের ব্যাপার আসতেছে, আমরা নাইট মার্কেট করতেছি, আমরা হলিডে মার্কেট করব, পুনর্বাসন করে তারপর করবো। কারণ একটা দোকানদার একটা পরিবার চালায়, ওর যাই হোক ওর তাকে ব্যবস্থা করতে হবে। তো ওইটা সরকারি নির্দেশনা আমরা পেলে আমরা কাজ করব, ঠিক আছে? আগে পুনর্বাসিত করে, মূল কথাটা হচ্ছে পুনর্বাসন করে দেন আমরা এটা হকার উচ্ছেদের ব্যাপারটা মাথায় নিব। নাইট মার্কেট হোক বা হলিডে মার্কেট, পুনর্বাসন করে হলেও ফুটপাত দখল আর উচ্ছেদ, এই চোর পুলিশ খেলার চক্র থেকে মুক্তি মিলবে কি রাজধানীবাসীর? সেইটাই এখন বড় প্রশ্ন। এস এম স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।